বঙ্গবন্ধুর সম্মানহানির প্রশ্নে এক বিন্দু ছাড় না দিয়ে সরকারকে আরও কঠোর হতে হবে। একাধিক সমাবেশে শিক্ষক সমাজ এমন আহ্বান জানিয়ে বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তারা পাকিস্তানি প্রেতাত্মা, তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে হবে। আমার উপর বিশ্বাস আছে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, তার ভাস্কর্য ভাঙা মানে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। এই আঘাতেরই প্রতিবাদ এখন সারা দেশে। প্রতিবাদ প্রতিরোধে জাগ্রত ঢাকা বিশ্ববিদ্যালয়, সোচ্চার জাতির বিবেক, মানুষ তৈরির কারিগর শিক্ষক সমাজ। দুই এক জায়গায় দুই একজন ধরা পড়ছে, সেটি ঠিক, কিন্তু একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এর পিছনে ইন্ধনদাতা আছে, এর পিছনে কিছু অশুভ চক্র আছে। বাংলাদেশে ভাস্কর্য থাকবে, মূর্তিও থাকবে, কারণ হচ্ছে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা তাদের মূর্তি পূজা করবেন, আমরা যারা মুসলমান আছি তারা আমাদের নামাজ রোজা তারা করব। কোরআন সূত্রের আলোকে ভাস্কর্য নির্মাণ নিষিদ্ধ, এই কথাটি বলা যাবে না। বঙ্গবন্ধুর প্রতি আঘাত না, এটি সারা বাংলাদেশের মানুষের প্রতি আঘাত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ভাঙচুর ও ভাস্কর্যের বিরোধিতাকারীদের রুখে দিতে হাতে হাত মিলিয়ে প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদী মানববন্ধনে যোগ দিয়ে ধর্মান্ধ উগ্র মৌলবাদী শক্তিকে আর এক বিন্দু ছাড় না দিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, এখানে ঝটিকা আক্রমণ করতে হবে। ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে যখন তখন এই মাদ্রাসাগুলো কালো টাকা দিয়ে তৈরি করা হয়, নানান ধরনের জঙ্গি চক্রের অর্থ নিয়ে তৈরি করা হয়, এর তদন্ত করা হোক, তা না হলে এই শক্তি আরো বেড়ে উঠবে। সংসদ চলমান আছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলে ভবিষ্যতে আমাদেরকে দাঁড়াতে হবে না, এই ধরনের অপশক্তি পথে পা বাড়াবে না, তাদের ব্যাপারে অনুরোধ রাখছি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ। ভাস্কর্যের নাম করে কোমলমতি শিক্ষার্থীদের বিপদগামী করার অপচেষ্টা রুখে দিতে সারা দেশের শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা। যারা আঘাত করেছে, ভেঙে ফেলেছে, তারা ৭১ এবং ৭৫-এর পরাজিত শক্তি, প্রতাত্মা, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সমূলে তাদের বীজ উৎপাদন করে দিতে হবে। দলমত নির্বিশেষে সারা দেশের আপামর জনতা স্বাধীনতা বিরোধীদের এমন চক্রান্ত রুখে দেবে বলেও মনে করেন শিক্ষকরা। কঠিন শাস্তি দিতে হবে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।